হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং ছবি, তাদের দুর্গাপুজো রিলিজ, বহুরূপী নতুন গান রিলিজ করেছে ডাকাতিয়াবাসী, সেই গানটাকে নিয়ে কথা বলবো। আমার কীরকম কী লেগেছে সেটা আপনাদেরকে জানাবো। তো দেখুন, এই গানটা কম্পোজার হচ্ছেন বনি চক্রবর্তী এবং গানটা গেয়েছেন ননীচোরা দাস বাউল এবং শ্রেষ্ঠা দাস। এটাকে কাইন্ড অফ একটা আইটেম সং বলা যেতে পারে অবশ্যই, কিন্তু নর্মালি আমরা যেরকম আইটেম সং দেখতে পাই সিনেমার মধ্যে, অর্থাৎ টিপিক্যাল যে আইটেম সংগুলো হয়, এই গানটা কিন্তু সেরকম কোনো গান নয়। এখানে একটা অরিজিনালিটি আপনারা পাবেন। এটা কিন্তু গ্রাম বাংলার যে একটা গান, সেটা পরিষ্কার বুঝতে পারা যায়, সেই এসেন্সটা রয়েছে যেটা এই গানটাকে অরিজিনাল একটা গানে পরিণত করে এবং উইন্ডোজ প্রোডাকশনকে সেই জন্যই ভালো লাগে, তাদের অরিজিনালিটির জন্য। এই গানটার মধ্যে ননীচোরা দাস বাউলের যে পার্টিকুলার পোর্শনটা, একদম গানটার শুরুর দিকে এবং গানটার একদম শেষ ভাগে, এই দুটো জায়গা গানটার সব থেকে ভালো জায়গা আমার মতে। আমার সব থেকে বেশি ভালো লেগেছে ওই দুটো পোর্শন। এ বেশি তাকাসটা ধরে বিধি দেবো কেন্দ্রে মরে যাবি, এই যে পার্টিকুলার লাইনটা, সেটাকে যেভাবে গানটার মধ্যে বারবার ইউজ করেছে, সেটা কিন্তু গানটার মধ্যে অবশ্যই একটা মজা অ্যাড করছে। পুরো গানটাই আসলে খুব মজার একটা গান হয়েছে, যেখানে কৌশানীর পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। মানে এই গানটার মধ্যে কিন্তু কৌশানী দারুণ কাজ করেছে, দুর্দান্ত এখানে পারফরমেন্স তার, কৌশানীময় পুরো গানটা। এখানে শিবুদাস চরিত্রকে আমরা দেখতে পাচ্ছি, সে শুধুমাত্র কৌশানীর চরিত্রের দিকে তাকিয়েই রয়েছে, দেখেই যাচ্ছে তাকে। এখানে শিবুদার বিশেষ কিছু করার ছিল না, এখানে সে আন্ডার প্লে করছে। কৌশানী কিন্তু এখানে হেভি পারফরমেন্স দিয়েছে। আশা করব ছবির মধ্যেও তার অভিনয় নিয়ে আলাদা করে কথা বলতে পারবো, দেখা যাক সেটা হয় কিনা। তবে এই গানটার মধ্যে গোবিন্দ দাত মাজেনা রক্তবীজের ওই গানটার মধ্যে যেরকম একটা এনার্জি ছিল, সেই এনার্জিটা কিন্তু এই গানটার মধ্যে নেই। এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ সং, সেটা আপনাকে মাথায় নিয়েই গানটা শুনতে হবে। যদি আপনি একটা টিপিক্যাল আইটেম সঙের একটা এক্সপেকটেশন নিয়ে শুনতে বসেন, সেক্ষেত্রে হয়তো হতাশ হতে পারেন, যেটা আমার ক্ষেত্রে প্রথম 2-3 বার গানটা শোনবার পরে কিন্তু হয়েছিল। তারপর আমি সমস্ত এক্সপেকটেশনকে দূরে সরিয়ে রেখে যখন অনেকবার শুনলাম, তখন গিয়ে গানটা আমার ভালো লাগলো। আচ্ছা, এবার যদি চলে আসি মুভি আপডেটসে, প্রথম আপডেটটা ভূমি পেডনেকারকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন, রেড চিলিজ এন্টারটেনমেন্টের ব্যানারে সে একটা ছবি করেছিল, যেটা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল, ভাগশাক। সেই ছবিটার পরিচালক ছিলেন পুলকিত। সেই একই পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছেন ভূমি পেডনেকার আরও একবার। তিনি আবারও লিড চরিত্রেই কাজ করবেন এবং এই পার্টিকুলার ছবিটাও প্রডিউস করবে রেড চিলিজ এন্টারটেনমেন্ট, এরকমটা কিন্তু জানতে পারা যাচ্ছে। যদি ছবির বিষয়বস্তু কী হবে, বাকি কাস্টিং কী হবে, টাইটেল কী হবে, সে ব্যাপারে কিন্তু এখন অবধি কোনো রকম কোনো আপডেট নেই। নেক্সট আপডেটটা বেদাং রায়না এবং আলিয়া ভাটের আপকামিং ছবি, যেটা 11ই অক্টোবর মুক্তি পেতে চলেছে। অলরেডি আমরা একটা টিজার ট্রেলার দেখে ফেলেছি জিগড়ার, সেই ছবিটার আরও একটা ট্রেলার আসতে চলেছে। আমরা জানতামই একটা ট্রেলার আসবে প্রপার ওয়েতে 26শে সেপ্টেম্বর, অর্থাৎ কালকে কিন্তু ট্রেলারটা আসতে চলেছে। এবং আশা করব টিজার ট্রেলারটা যতটা ইম্প্যাক্টফুল ছিল, যতটা এক্সট্রাঅর্ডিনারি ছিল, ততটাই ভালো কিছু এখানে ট্রেলারটা হবে। এবং যদি সেটা হয়ে যায়, তাহলে কিন্তু এই ছবিটা বড় ওপেনিং নেবে, কারণ আলিয়া ভাটের একটা স্টারডাম রয়েছে, কারণ আলিয়া ভাটের একটা ফ্যান বেস রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে তার যে পরিমাণ দর্শক রয়েছে, তার যে পরিমাণ ফ্যান ফলোয়িং রয়েছে, তাতে করে দুর্গাপুজোর সময় এই ছবিটা ট্রেলার ভালো হয়ে গেলে এই ছবিটাও কিন্তু বাংলা ছবিগুলোর জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতেই পারে। এর পরবর্তী আপডেটটা কার্তিক আরিয়ান এবং আনিস বাজমির আপকামিং সিনেমা ভুলভুলাইয়া 3কে কেন্দ্র করে, যেখানে আপনারা নায়িকা হিসেবে দেখতে পাবেন তৃপ্তি দিমরিকে। এই ছবিটা টিজার কবে আসতে চলেছে সেটার ব্যাপারে কিন্তু মেকাররা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। আগামী 27 তারিখ অর্থাৎ এই শুক্রবার টিজার আসতে চলেছে। এখন দেখা যাক এই টিজারটা কতটা ইম্প্যাক্টফুল হয় না হয়। এর পরবর্তী আপডেটটা আমাদের বাংলার ইয়াশ এবং নুসরাতকে কেন্দ্র করে, তাদের আপকামিং ছবির নাম হচ্ছে শিকার, যে ছবিটা তারা সেন্টিমেন্টাল ছবিটার পরবর্তীতে আনতে চলেছে। পরিচালক হচ্ছেন দেবরাজ। এখন এই ছবিটার ব্যাপারে যেটা একটা নামী পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে, এই ছবিটা হয়তো মুক্তির আলো নাও দেখতে পেতে পারে, অর্থাৎ এই ছবিটা হয়তো কখনো রিলিজ নাও হতে পারে। এখন অব্দি নিশ্চয়তা কিছু নেই, কিন্তু রিলিজ না হওয়ার পেছনে কারণটা কি সেটা কি জানতে পারা যাচ্ছে, অভিনেতারা খুশি নয়, শুটিং যেরকমটা হয়েছে সেটা দেখে তারা খুশি নয় খুব একটা, যে কারণে তারা এই ছবিটা এখন রিলিজ হোক চাইছে না। তারা চাইছে নতুন করে শুটিং হোক, কিন্তু নতুন করে যদি শুটিং হয়, সেক্ষেত্রে এই ছবিটার বাজেট ম্যাসিভ হয়ে যাবে। এমনিতেই বড় বাজেটের ছবি, তারপর আরও যদি শুটিং করা হয় একই ফুটেজেস বারবার, সেক্ষেত্রে তো বাজেট বাড়বে এবং সেক্ষেত্রে এই ছবিটা রিকভারি ইম্পসিবল হয়ে উঠবে। ফলত এই ছবিটাকে নিয়ে কিন্তু এখন যথেষ্ট চাপ তৈরি হয়েছে। যদিও প্রোডাকশন হাউসের তরফ থেকে কিন্তু এরকমটা জানানো হয়েছে যে ছবিটা রিলিজ হবে, ছবিটার গানের শুটিং বাকি রয়েছে শুধুমাত্র, বাকি শুটিং কমপ্লিট হয়ে গেছে, পুজোর পরে শুটিং হবে। এখন দেখা যাক শেষ অবধি কী হয়, আদেও ছবিটা রিলিজ হয় কি হয় না, প্রোডাকশন হাউসের কথার মধ্যে কতটা সত্যতা রয়েছে, বা যেটা নামী পত্রিকার তরফ থেকে বলা হচ্ছে সেটার মধ্যে কতটা সত্যতা রয়েছে, সময় বলবে। শঙ্কর এবং রামচরণের কোলাবোরেশন, তাদের আপকামিং সিনেমা গেম চেঞ্জার, যেখানে আপনারা নায়িকা হিসেবে দেখতে পাবেন কিয়ারা আদবানিকে। সেই ছবিটার একটা গান তো বহু আগে মুক্তি পেয়ে গেছে, দ্বিতীয় গান আসতে চলেছে রাড়া মাচা। এই গানটা 28শে সেপ্টেম্বর আসবে। এখন দেখা যাক এই গানটা কতটা ভালো কি হয়। প্রথম গানটা আমার এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হয়নি, আশা করবো এই গানটা দুর্দান্ত কিছু হবে। আপনাদের কি মতামত এই আপডেটসগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।